और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। যে বক্তব্য দিয়ে আজকের এই শো শুরু হয়েছে, হিংসা হিংসা হিংসা, নফরত নফরত নফরত। এবার এই হিংসা এবং এই নফরত কি নিয়ে তৈরি হয়েছে? ধর্ম নিয়ে তৈরি হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের নিশ্চয়ই এই বক্তব্যটা সবার মনে রয়েছে, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু এই ভারতবর্ষে 24-এ দাঁড়িয়ে কে হিন্দু কে মুসলিম, এই যাবতীয় বিষয় নিয়ে এখন তথ্য বিদ্বেষ চলে। কেন বলছি তথ্য বিদ্বেষ? তার কারণ কেউ যদি হিন্দু হয় তাহলে তাকে শুনতে হয় যে সে হিন্দু, আর যদি কেউ মুসলমান হয় তাহলে তাকে শুনতে হয় যে সে মুসলমান। এবার প্রশ্ন উঠছে, 24-এ দাঁড়িয়ে হিন্দু আর মুসলমানের এই দ্বৈরথ সত্যিই কি সভ্য সমাজের বাতাবরণ তৈরি করে? আর তার থেকেও বড় প্রশ্ন, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতারা যখন এই ধরনের মন্তব্যকে বেশি করে সবার সামনে প্রমোট করে, তখন কি সেটা সত্যি সভ্য ভদ্র সমাজ এবং রাজনীতির নিদর্শন বহন করে? ঠিক এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টা অ্যানালিসিস পর্ব চলবে। এখন ঠিক ঘড়ির কাটা সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো ট্রাইব টিভি বাংলায়। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেখানে বিভিন্ন রকম ধর্মের আঙ্গিকে অনেক কথা উঠতে পারে, তাই আবারও ডিসক্লেমার দিয়ে রাখি সাধারণ মানুষের জন্য, কোনোভাবে ট্রাইব টিভি বাংলা কোনো ধর্মকে ছোট করে না, সব ধর্মকে সম্মান জানিয়ে আজকের এই ডিবেট পর্ব চলবে, ডিবেট শো চলবে। এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, 2024-এ দাঁড়িয়ে কে হিন্দু কে মুসলিম তা এতটা গুরুত্বপূর্ণ? আমার দ্বিতীয় প্রশ্ন, কে কোন ধর্মে বিশ্বাসী তা নিয়ে এত জল্পনার কারণ কি? আমার তৃতীয় প্রশ্ন, বিজেপি মানেই শুধু হিন্দু রক্ষক আর বাকিরা? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, রক্ত দেওয়ার সময় ধর্ম গুরুত্বপূর্ণ হয় নাকি ব্লাড গ্রুপ? এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে রাখবো এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে। তারপর আসি বিশদ আলোচনা, শুনুন এবং দেখুন। হিন্দু মন্তব্যে লোকসভায় তীক্ষ্ণ বক্তব্য রাহুলের। রাহুলের বক্তব্যকে ইস্যু করে আসরে নামে বিজেপি। এরপরেই বিতর্কের ঝড় ওঠে সংসদে। হিন্দু মন্তব্যে রাহুল গান্ধীর পাশে দাঁড়ালো শঙ্করাচার্য। হিন্দু মন্তব্যে রাহুল গান্ধীর পাশে দাঁড়ালো শঙ্করাচার্য। লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার ভাষণে তীক্ষ্ণ বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তার দাবি, হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না। ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি। রাহুলের এই বক্তব্যকে ইস্যু করে আসরে নামে বিজেপি। এরপরই বিতর্কের ঝড় ওঠে সংসদে। বিজেপির অভিযোগ উড়িয়ে হিন্দু মন্তব্য বিতর্কে রাহুলের পাশে দাঁড়ালেন শঙ্করাচার্য। রাহুলের হিন্দু বক্তব্য নিয়েও নিজের মত জানালেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তার দাবি, লোকসভায় রাহুল যে বক্তৃতা দিয়েছেন তাতে হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা নেই, বরং রাহুল যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক বলেই মনে করছেন অভিমুক্তেশ্বরানন্দ। রাহুলের ভাষণকে হাতিয়ার করে রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দু ধর্মের অপমান করার অভিযোগ প্রমাণের চেষ্টায় মরিয়া বিজেপি। পদ্মশিবির তুলে ধরার চেষ্টা করেছে। রাহুল গান্ধী বলতে চেয়েছেন হিন্দুরা হিংসাত্মক, যদিও সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। শঙ্করাচার্যের সংযোজন, ধর্মের অর্থ আসলে ধারণ করা, সেখানে ঘৃণার জায়গা নেই। ফ্রেক হিন্দু নয়, যে কোনো ধর্মের ক্ষেত্রেই একথা সত্যি। এর আগে তিনি নির্ণীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আপত্তিও জানিয়েছিলেন সেই অনুষ্ঠানের। এবার রাহুল গান্ধীকে হিন্দু বিদেশি বলার প্রতিবাদ জানালেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। একেবারে যে ছবিটা উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে,
সত্যি অদ্ভুত লাগছে যে 24-এ দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে এই রকম বিষয়গুলোকে প্রবেশ করানোর একটা চেষ্টা চলছে, তাও আবার সেটা ধর্ম নিয়ে। আমার প্রশ্ন এই জায়গা থেকেই যে এই ধর্ম নিয়ে নতুন করে যে গসিপ শুরু হয়েছে তা সত্যি সাধারণ মানুষের জন্য কি সত্যি প্রয়োজনীয়? সত্যি কি ধর্ম এতটা গুরুত্বপূর্ণ যেখানে সাধারণ মানুষের রুজি রোজগার, রুটি কাপড়া মাকান এতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, যেখানে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ে, যেখানে সাধারণ মানুষের ক্ষুধা তালিকা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে দিনের পর দিন, মাসের পর মাস প্রত্যেকটি জায়গাতে সাধারণ মানুষরা হয়তো অনেক সময় খাওয়ার পাচ্ছেন না। আপনারা কখনো কখনো রেল লাইন বা প্ল্যাটফর্মের নিচে একটু যাবেন, গিয়ে দেখবেন সেখানে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা সেখানে বসে রয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা খাওয়ার পান না, তারা ভিক্ষে করে চলেন। এখনও পর্যন্ত এই ভারতবর্ষে ভিক্ষের প্রবণতা চলছে। অন্য অনেক ডেভেলপ কান্ট্রি রয়েছে যেখানে কিনা এই ভিক্ষে, এই প্রবণতাটাকে একদম বরখাস্ত করা হয়েছে, বয়কট করা হয়েছে ভিক্ষেকে। ভিক্ষে করলে পরে ফাইন করা হয়। আর আমাদের দেশ, মহান দেশ ভারতবর্ষ, তারা এখনও পর্যন্ত ভিক্ষে বৃত্তি থেকে সরাতে পারছেন না। 143 কোটির আবাদি, 143 কোটি জনসংখ্যা এখানে, কিন্তু এখনও পর্যন্ত সাধারণ মানুষরা অনেকেই না খেয়ে তাদের সারা দিন সারা রাত যাপন করেন। আর সেখানে ধর্ম এতটাই প্রাসঙ্গিক, যেখানে ধর্মের ধুলো দিয়ে সাধারণ মানুষের চোখের মধ্যে বড় সড়ো একটা কালো পট্টি দিয়ে একটা অন্য প্রেক্ষাপট তৈরি করবার চেষ্টা চলে। আমি জানি না সাধারণ ঘরের মানুষরা তাদের ধর্ম দিয়ে চলেন নাকি পেট দিয়ে চলেন, ব্লাড গ্রুপ ঠিক তাদের কোন জায়গাতে লেখা থাকে যে তারা হিন্দু, তারা মুসলমান, তারপরেও রাজনৈতিক নেতারা ধর্ম নিয়ে সংসদে কথা বলেন, রাজনৈতিক নেতারা ধর্ম নিয়ে ডিবেট করেন এবং রাজনৈতিক নেতারা ধর্ম নিয়ে নানান রকম কথা বলেন। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, কাট প্রশ্ন থাকবে। আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো ধর্মকে ছোট বড় করা ট্রাইব টিভি বাংলা বা এক কথা অঞ্চলের কোনো ইন্টেনশন নেই, কিন্তু যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো প্রাসঙ্গিক প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের হয়ে প্রশ্ন। আজ রাখবো এইসব প্রশ্নগুলো। সরাসরি পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন দীপিকা ঘোষ, কংগ্রেস সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপি সমর্থক, জুড়ে গিয়েছেন জয়দেব ঘর, পলিটিক্যাল অ্যানালিস্ট। আপনাদের তিনজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্চলের এই শোতে। আমি সরাসরি অরিজিৎ বাবুকে প্রশ্ন করবো। অরিজিৎ বাবু, আপনার ব্লাড গ্রুপ কি? এবি পজিটিভ। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড অ্যান্সার। হিন্দু মুসলমান কোথাও লেখা রয়েছে? অবশ্যই নয়, প্রশ্নই ওঠে। তাহলে ধর্ম নিয়ে এত বাতাবরণ তৈরি করার কি দরকার অরিজিৎ বাবু? আচ্ছা দেখুন, বাতাবরণ তো যারা তৈরি করছে তাদের বিরুদ্ধেই বলা হচ্ছে না। বাতাবরণটা তো ভারতীয় জনতা পার্টি তৈরি করছে না। আপনি দেখেছেন ভারতীয় জনতা পার্টি সংসদ শুরু হওয়ার পর হঠাৎ করে ধর্ম নিয়ে কোনো বক্তব্য রাখেনি, কিন্তু একটি দল, রাজনৈতিক দল, তারা অহেতুক মহাদেবের হাতের সাথে কংগ্রেসের হাতের তুলনা করা, বিভিন্নভাবে এই ধরনের মন্তব্য করা যে जो लोग खुद को हिंदू कहता है वही हिंसा करता है, হিন্দু হিন্দু হিংসা হিংসা হিংসা। আমার কথা হচ্ছে রাহুল গান্ধী একজন পরিপক্ক নেতা, একজন দায়িত্ববান নেতা, একজন সাংসদ, সর্বভারতীয় দলের মুখ। সেখানে রাহুল গান্ধীর অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত ছিল বলে ব্যক্তিগতভাবে মনে করি। সবসময় যে বিরোধিতা করার জন্য কাদা ছড়াছড়ি করতে হবে একেবারেই নয়। এটা আমরা আশা করি যে রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছেন আগামী দিনে কখনোই এই ধরনের কোনো মন্তব্য রাহুল গান্ধীর করবেন না। এবং শুধু রাহুল গান্ধী বলে নয়, বিগত দিনে কংগ্রেসের যারা নেতা তারা একাধিকবার পার্টিকুলারলি সনাতন ধর্মকে অপমান করেছেন। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনি বিজেপিকে অপমান করার ব্যাপারটা আসছে না, এখানে ধর্মকে অপমান করার ব্যাপারটা আসছে। দেখুন, উন্নয়ন হবে, ধর্ম বাদ দিয়ে উন্নয়ন হবে, সেটাও সঠিক, কিন্তু বারবার করে একটি ধর্মকে টার্গেট করে অপমান করা, সেই ধর্মাবলম্বীদেরকে অসম্মান করা, এটা কি করতেই হবে রাজনীতি করতে গেলে ভোট ব্যাংকের স্বার্থে? যে আমি যদি সনাতনীদের অপমান করি তাহলে ওই বাকি যে সংখ্যালঘু ভোট সেটা আমি পাবো। রাহুল গান্ধী যেটা করেছেন তিনি ভোটের স্বার্থে করেছেন বা সংখ্যালঘুদেরকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য করেছেন, যদিও তিনি ভোটের পরে করেছেন। এবং আমি আবারও বলছি যে রাজনীতির কোন রাজনৈতিক দল, সেটা ভারতীয় জনতা পার্টি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের ধর্মের বাইরে গিয়ে রাজনীতি করা উচিত। এটাও যেমন সঠিক, এটাও সঠিক যে কখনো কোনো ধর্মকে আঘাত করা উচিত নয়। এটা আমি ব্যক্তিগতভাবে নয়, এটা রাজনৈতিক ভাবেও আমি দলের মুখপত্র হিসেবে এটা বলতে চাই।
বেশ, অরিজিৎ বাবু আপনার প্রত্যেকটা কথা মন দিয়ে শোনার চেষ্টা করলাম, মন দিয়ে শুনলাম। আমি 3-4টে পয়েন্ট হাইলাইট করেছি এবং সেই হাইলাইটগুলো আপনাদের সামনে রাখবো। এই মুহূর্তে আপনি বললেন যে রাহুল গান্ধী অত্যন্ত পরিপক্ক নেতা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে বলছেন বাল খিল্লপনা। চাকরিটা থাকবে তো আপনার? আমি এর উত্তরটা দেবো কি? আপনি কি আমায় দিতে দেবেন? হ্যাঁ, জাস্ট 2 মিনিটে। নিশ্চয়ই বলুন। হ্যাঁ, একদমই সঠিক কথা বলেছেন। আমি আবারও বলছি, রাহুল গান্ধী একজন পরিপক্ক নেতা, কিন্তু নরেন্দ্র মোদী এই কারণেই বলেছেন যে তিনি পরিপক্ক নেতা হওয়ার পরেও আমরা অবাক যে নরেন্দ্র মোদী যে এইটাই বলছেন যে তিনি বাল খিল্লতার পরিচয় দিয়েছেন। এইটাই তো আমি বারবার বলছি। প্লিজ, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো বাবু, স্পিকারটা একটু অফ করুন প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, রাহুল গান্ধী সর্বভারতীয় কংগ্রেসের একজন মুখ। তিনি বালখিল্যতার পরিচয় অবশ্যই দিয়েছেন, তার এটা দেওয়া উচিত হয়নি, কারণ তিনি একজন পরিপক্ক নেতা। এটা অন্য কোন কংগ্রেস লিডার বললে একভাবে আমরা নিতাম, কিন্তু রাহুল গান্ধী যখন নিচ্ছেন অবশ্যই তিনি বালখিল্যতার পরিচয় দিয়েছেন। আমরা তার কাছ থেকে এটা কখনোই আশা করি। বেশ অরিজিৎ বাবু, গতকাল এবং তার আগের দিন আপনি যখন একেবারে আমার ডিবেটে ছিলেন তখন আপনি এই কথাটা বলেছিলেন যে রাহুল গান্ধী একটি বক্তব্য পেশ করেছিলেন, একেবারে শেষ অর্থে ছিলেন, এবং সেই সময়তে আপনি যে বক্তব্যটা পেশ করেছিলেন আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই এক কথা রঞ্জনের এই শোতে যে রাহুল গান্ধী যে কথাটি বলেছিলেন যদি আপনার কাছে এই ডকুমেন্টসটা থেকে থাকে আপনি কাইন্ডলি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান প্লিজ, এবং তারপরে রাহুল গান্ধী এক্স্যাক্টলি সংসদে কি বলেছিলেন সেই বক্তব্যটা আমরা রাখবো। অরিজিৎ বাবু, আমি তো এখন লাইভ ফোনে শো করছি, আমি আপনাকে এখান থেকে শোতে দেখাবো কি করে? আমার ফোনের মধ্যে যে ভিডিওটা রয়েছে আপনি দেখান, কোনো ব্যাপার না, আপনি দেখান না। আপনি যদি দেখান, আমি বিশালকে একবার বলবো রাহুল গান্ধী এক্স্যাক্টলি সংসদে কি বলেছিলেন সেই দিন একবার আপনাদের সামনে রাখি, যেটা ভাইরাল হয়েছে যে ভিডিও এবং যে ভিডিও ঘিরে এত বিতর্ক, একবার দেখাই, দেখুন। जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है, ये ठेका नहीं है बीजेपी का। सब हिंदू है यहाँ पे, आप बात समझिए। ये इसलिए चिल्ला रहे हैं क्योंकि तीर जाके दिल में लगा है, दिल में जाके तीर लगा है, इसलिए ये चिल्ला रहे हैं। देखो चुप हो गए। हिंदू डर नहीं फैला सकता, हिंदू हिंसा नहीं फैला सकता, हिंदू नफरत नहीं फैला सकता, और बीजेपी 24 घंटा नफरत हिंसा नफरत हिंसा नफरत हिंसा, कहां तक इन लोगों ने डर फैला दिया। मैं आपको अयोध्या से शुरू करता हूं। अयोध्या की जनता में, उनके दिल में नरेंद्र मोदी जी ने भय डाल दिया। অরিজিৎ বাবু শুনতে পেলেন, লিভ ক্যাপ রয়েছেন আমাদের সঙ্গে, জয়দেব বাবু প্রত্যেকে শুনতে পেয়েছেন, দর্শকরাও শুনতে পেলেন। আমি দুটো লাইন শুধু এখানে কোট আনকোট করতে চাই। তিনি বলছেন নরেন্দ্র মোদীজি পুরো হিন্দু সমাজ নয়, হিন্দু হিংসা নফরত এইসব একেবারেই সব জায়গাতে ছড়ায় না, নরেন্দ্র মোদী এবং বিজেপি এনারা হিংসা ছড়াচ্ছেন। কোন জায়গাতে, একটা জায়গা আপনাকে একটু বুঝিয়ে দিতে হবে অরিজিৎ বাবু, যেই জায়গাতে রাহুল গান্ধী এই কথাটি বলেছিলেন। অরিজিৎ বাবু, আমি একটু সময় আপনার সঙ্গে বেশি কথা বলবো, লিপকে ম্যাম আপনাদের কাছে সুযোগ দেবো, সবাইকে কথা বলার সুযোগ দেবো, তার আগে অরিজিৎ বাবুর সঙ্গে কথা বলবো। অরিজিৎ বাবু বলুন। আমি আবার বলছি, আপনি যে ভিডিওটা দেখালেন, প্রথমেই দেখালেন जो लोग खुद को हिंदू 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 कहता है वो हिंसा 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 करता है, এটা বললো। তারপরে আপনি ওখানে তার পরক্ষণে যে ভিডিওটা মাঝখানে বিরোধীরা যে চেঁচামেচি করে, মানে শাসক যে চেঁচামেচি করেছে সেটা, এটা ক্রস করে আপনি আবার পরের কাটিংটা দেখালেন। আমি আবার বলছি, আমি সেদিনকে ডিবেটটা দেখেছিলাম সংসদে দাঁড়িয়ে, রাহুল গান্ধী প্রথমে এই কথা বলার পর যখন চেঁচামেচি হয়, পরে তিনি ড্যামেজ কন্ট্রোলের জন্য এই কথাটা বলেছেন যে বিজেপি হিংসা করছে, বিজেপি এইসব করছে। অবশ্যই তিনি বলেছেন, আমি অস্বীকার করছি না, তিনি বিজেপিকে বলেছেন, কিন্তু এই যে হিন্দু 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 এই কথাটা তিনি উল্লেখ করেছেন, এটা সমগ্র সনাতন ধর্মকে অপমান সম্মান করা হয়েছে। এবং তিনি মহাদেবের হাতের সাথে যে কংগ্রেসের হাতের তুলনা করেছেন সেই মুদ্রার, সেটাও কংগ্রেস
সনাতন ধর্মকে অপমান করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি সনাতন ধর্মকে অপমান অসম্মান করেছেন, এটা গোটা ভারতবর্ষ দেখেছে। তার পরবর্তীকালে তিনি ড্যামেজ কন্ট্রোলের জন্য বলেছেন যে ওটা আমি বিজেপিকে বলেছি, বিজেপি এইসব করে, বিজেপি একা হিন্দুত্ব সমাজ নয়। সুতরাং তিনি এটা ড্যামেজ কন্ট্রোলের জন্য বলেছেন, কারণ এই কথাটা তিনি আগে বলেছিলেন, প্রথমে বলেছেন, তারপরে ওটা সেকেন্ডে বলেছেন। এটা আপনাকে বুঝতে হবে। অরিজিৎবাবু, আমি সবটা বুঝলাম, কিন্তু একটা জিনিস আমাকে একটু বুঝিয়ে দিন। আপনি এই মুহূর্তে যখন আমার সঙ্গে কথা বললেন তখন আপনার একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আপনি হাত দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন। এটা হিউম্যান নেচার, বডি ল্যাঙ্গুয়েজে অনেকেই কথা বলেন। আপনি নিশ্চয়ই এটাও বুঝবেন সেই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী অনেকগুলো জিনিস দিক নির্দেশন করছিলেন, সেই দিক নির্দেশনগুলো কি একেবারে নেগলিজেবল? দেখুন, আমি আবারও বলছি, রাহুল গান্ধীজি যে বক্তব্য রাখছেন তার বিরোধিতা হতে পারে বা সমর্থন হতে পারে, সেটা ডিবেটের বিষয়। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি যখন কোনো ধর্মকে আক্রমণ করব, অসম্মান করব, সেটা গর্হিত অপরাধ। বিজেপি কংগ্রেসের বিরোধিতা করবে, রাহুল গান্ধী বিজেপির বিরোধিতা করবে, সেটা তার ব্যক্তিগত অধিকার, সেটা তার স্বাধীনতা, সেখানে হস্তক্ষেপ করার কেউ নেই, কেউ থাকবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি পার্টিকুলারলি হিন্দু 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 হিংসা 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 এই কথাটা উনি কেন বলেছেন, এটা ওনাকে আগে জবাব দিতে হবে, ওনার কন্ডেম করা উচিত। উনি তো অন্য ধর্মকে নিয়ে বললেন না। আপনাকে বুঝতে হবে অঞ্জন বাবু, উনি যদি অন্য ধর্মকে নিয়েও বলতেন একইভাবে, তাহলেও তো জানা যেত। উনি তো অন্য ধর্মকে নিয়ে বললেন না, শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মকে উনি অসম্মান করলেন। মহাদেব কি অন্য ধর্মের দেবতা? মহাদেবকেও উনি অসম্মান করেছেন। আপনাকে বুঝতে হবে, আমি আপনাকে ডিটেল বলছি, বুঝিয়ে বলছি, যে এই যে হিন্দু 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 হিংসা হিংসা হিংসা, এই কথাটা বলার অর্থ সনাতনীদের, আপামর সনাতনীদেরকে অসম্মান করা, অপমান করা। উনি যদি বিজেপিকে বলতেন আমরা কিচ্ছু বলতাম না, উনি করতেই পারেন রাজনৈতিক বিরোধিতা। রাহুল গান্ধী যা বলেছেন সেটা তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে এটা বিচার্য বিষয়, কিন্তু তিনি ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করতে পারেন, উনি ধর্মকে অসম্মান করতে পারেন। আমি সব মানছি, আমি একেবারে ওয়ান লাইনার আপনার থেকে একটা শুধু বক্তব্য নেব এবং তারপরে আমি লিপিকা ম্যাডামের কাছে আসবো। অরিজিৎ বাবু, আপনারা যেটা করছেন, অনেকেই বিজেপি মিডিয়া সেল থেকে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ পেয়ে যাওয়া যাবে যেখান থেকে সরাসরি রাহুল গান্ধীর ছোট্ট একটি ভিডিও ক্লিপ, যেটাকে এডিট ফরম্যাট করে সব জায়গায় ভাইরাল করা হচ্ছে, এটা অস্বীকার করতে পারবেন? এগুলো একদম সম্পূর্ণ ভুল এবং অসত্য কথা বলছেন আপনি বিজেপি মিডিয়া সেলের নামে। এটা বিজেপি মিডিয়া সেল। আপনারা যে এক্ষুনি ভিডিওটা দেখালেন সেটা তিনটে কাটিং এ দেখালেন, তিনটে ভাগে বিভক্ত করে দেখালেন, তাহলে তো আপনাদেরকেও কাটতে হচ্ছে সেই ভিডিওটা। রাহুল গান্ধী যে বক্তব্যটা দিয়েছে গোটা আপামর ভারতবর্ষের জনগণ দেখেছে, সেটা আমি বা আপনি নয়, সমগ্র ভারতবর্ষের জনগণ দেখেছে তিনি সনাতনকে অপমান করেছে। বেশ, এবার লিপিকা ম্যাডামের কাছে আসবো। লিপিকা ম্যাম, বলুন। আমার পুরো এতক্ষণ যে কথাবার্তাগুলো শুনলাম, শুনে মারাত্মক হাসি পাচ্ছে। মানে কি করে হাসি চাপবো আমি ভেবে পাচ্ছি না, কি করে হাসি চাপবো। একটু এসে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, একদম। রাহুল গান্ধী যদি ধরে নি, আমি বিজেপির কথা শুনে ধরে নিলাম যে রাহুল গান্ধী একদম পলিটিক্স করছে, সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের কাছে রাখবার জন্য রাহুল গান্ধী এই কথা বলেছেন। আচ্ছা, অরিজিৎ বাবুকে আমি একটু প্রশ্ন করি, ভারতবর্ষে সংখ্যালঘু ভোটার কত? সংখ্যালঘু ভোটার কত পার্সেন্ট? একটু বলুন আমাকে, আপনার প্রশ্ন করার অধিকার আমাকে নেই, আপনি আপনার বক্তব্য রাখুন। আপনার প্রশ্নের উত্তর দিতে ভারতীয় জনতা পার্টি বাধ্য নয়। আমি অ্যাঙ্কারের সঙ্গে কথা বলবো। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনাকে আমি 10টা প্রশ্ন করবো, সংখ্যালঘু ভোটার কত? আমার এক্স্যাক্টলি জানা নেই। লিপিকা ম্যাম, আপনার কাছ থেকে জেনে নেবো। খুব বেশি হলে 37 থেকে 40% হবে সংখ্যালঘু ভোটার। এবার রাহুল গান্ধীর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? উনি জানেন যে সংখ্যালঘু ভোটার দিয়ে ভোট করলে, আমি ধরে নিলাম যে উনি ভোটের জন্যই আমরা যতটা জানি পুরোপুরি 40 থেকে 45% মতো ভোটার রয়েছে, মুসলমানদের ভোটার রয়েছে। এবারে আপনি চিন্তা করুন, রাহুল গান্ধীর মাথায়
পোকা নড়েছে বোধহয়, ওই জন্য উনি ধর্মের জন্য মানে ভোটের জন্য উনি ধর্ম নিয়ে এসেছেন, আর উনি 45% পিছনে দৌড়চ্ছেন, বাকি 55% উনি তার পিছনে দৌড়চ্ছেন না, তাদের খেপাচ্ছেন যাতে তাদের ভোটটা না পান। এটা কোনো মানুষ একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে সে বাচ্চা ছেলেটাও মেনে নেবে যে উনি 55%কে খেপিয়ে দিচ্ছেন, দিয়ে উনি আমি ধরে নিলাম 45, উনি 45-এর পিছনে দৌড়চ্ছেন আর বাকি 55কে উনি খেপাচ্ছেন, 55-র বিরোধী কথাবার্তা বলছেন যাতে ওই 55 একদম খেপে গিয়ে কংগ্রেসকে ধূলিসাৎ করে দেয়, ভোট না দেয়, আর 45কে উনি সন্তুষ্ট করবার চেষ্টা করছেন। এটা কেউ করে? কোন মানুষ করবে? কোন রাজনীতিবিদ করবে? উনি করবেন? বিজেপি করবে? বিজেপি করবে? এটা করে কেউ? এগুলো কতটা বুদ্ধির ঘাটতি না থাকলে লোকে এই কথাগুলো বলে, কতটা বুদ্ধির ঘাটতি না থাকলে যে হিন্দু ধর্মকে খেপাচ্ছে। আর আমার সব থেকে বড় কথা, আমি যদি হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকি, সনাতন ধর্মের, আমার সনাতন ধর্মকে খেপিয়ে কি লাভ আছে? কি স্বার্থ, কি স্বার্থ পরিপূরণ হবে? আমি সনাতন ধর্মের বিরোধী কথাবার্তা বলবো কেন? বলবো কেন আমি সনাতন ধর্মের বিরোধী কথাবার্তা বলবো? কোনো একটা মুসলিম লিডার তিনি যদি মুসলিমের বিরোধিতা করে হিন্দু নিয়ে কথা বলেন, তাহলে কি তাকে আমরা একেবারে কোলে করে নিয়ে নাচতে নাচতে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দেবো? হয় কখনো এটা? এটা কতটা নির্বুদ্ধিতার মানে পরিচয় না থাকলে লোকে এই সমস্ত কথাবার্তা বলে। আর সব থেকে বড় কথা যে আজকে অভিমুক্তেশ্বরানন্দজি যখন বললেন যে রাহুল গান্ধী যা বলেছে তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তখন কিন্তু বিজেপি আর কোনো কথা বলতে পারছে না। তাহলে কি ধরে নেব যে এত বড় সনাতন ধর্মের রক্ষক বিজেপি, তারা অভিমুক্তেশ্বরানন্দজি যিনি হিন্দু ধর্মের প্রচারক বলা যায়, হিন্দু ধর্মের সনাতন ধর্মের মাথায় বসে রয়েছেন, সেই শঙ্করাচার্যকেও মানেন না, সেই শঙ্করাচার্যকেও মিথ্যাবাদী বলছেন। আপনারা এদিকে সনাতন ধর্ম মানেন, এদিকে সনাতন ধর্মের মাথায় বসে রয়েছেন, শঙ্করাচার্যকে মানেন না। এটা আপনাদের কিরকম সনাতন ধর্মের প্রতি ভাব, ভালোবাসা, কিরকম প্রীতি আপনাদের যে শঙ্করাচার্যকে আপনারা মিথ্যাবাদী বলে দিচ্ছেন, শঙ্করাচার্যের কথাকে আপনারা মানছেন না। যে শঙ্করাচার্য একদম যথার্থ কথা বলেছেন, যে কথাটা বলেছে রাহুল গান্ধী কি, যে হিন্দু ধর্ম কখনো হিংসার কথা বলে না, হিন্দু ধর্ম কোনোদিনও হিংসার কথা বলে না, হিন্দু ধর্ম মানবতার ধর্ম। আজকে চৈতন্য কাছে যান, চৈতন্যর কথা বলুন, আজকে রামকৃষ্ণ দেবের কথা বলুন, বড় বড় যত হিন্দু ধর্মের মাথা রয়েছে, শঙ্করাচার্যের কথা বলুন, তারা ভালোবাসার কথা বলে, তারা কখনো কোনো ধর্মের প্রতি হিংসার কথা বলে না। যেটা রাহুল গান্ধী বারবার করে বলার চেষ্টা করেছেন, যেটাকে এডিট করে অন্যায়ভাবে তার সংক্ষিপ্ত অংশটাকে তুলে ধরে ভাইরাল করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওতে কিছু হবে না। আলটিমেটলি এসব করে কিছু হবে না, হিংসা আরো ছড়াবে, তাতে রাহুল গান্ধীর কোনো ক্ষতি হবে না, কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। কারণ হিন্দু ধর্ম, সত্যি কথাই, হিন্দু ধর্ম হিংসার কথা বলে না। আর সেই হিংসার কথাই কিন্তু আজকে লাস্ট 10 বছর হলো, সেই হিংসার কথাই আমরা প্রতি মুহূর্তে শুনে আসছি, যে হিন্দু ধর্ম হিংসা, হিন্দু ধর্ম মানে হিংসা। এটা প্রতিপন্ন করে দেওয়া হচ্ছে, এটা প্রতিপন্ন করে দেওয়া হচ্ছে যে হিংসার কথা, সারাক্ষণ হিংসার কথা বলছে। কেন বলবো? সনাতন ধর্ম হিংসার কথা বলে না, সনাতন ধর্ম মানুষকে ভালোবাসার কথা বলে। চৈতন্যদেব বলে গিয়েছিলেন, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই কথা চৈতন্যদেব বলেছিলেন। তাহলে কোন সনাতন ধর্মের চৈতন্যদেবকে তো আমরা সনাতন ধর্মের প্রবর্তক বলি, সেই মানুষটা যে কথা বলে গেছেন, সেই মহাপুরুষ যে কথাটা বলে গেছেন, সেগুলোকে আমরা অস্বীকার করব? স্বামীজি যে কথা বলে গেছেন তাকে আমরা অস্বীকার করব? তাদেরও মানব না? তারাও কেউ নয় হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। বিজেপি সনাতন ধর্মের একমাত্র রক্ষক, তো রক্ষক তো ভক্ষক হয়ে যাচ্ছে, রক্ষক তো ভক্ষক হয়ে যাচ্ছে। সনাতন ধর্ম একথা বলে না। বেশ, বরঞ্চ আমরা এই জায়গাতে শঙ্করাচার্য ঠিক কি বলেছেন আমি বলার সুযোগ দেবো, অরিজিৎ বাবু আপনার কাছেও আসবো, আমি দিতে চাই ছোট্ট, হ্যাঁ নিশ্চয়ই বলার সুযোগ দেবো। আমি তার আগে না প্লিজ, কোনো উত্তর দিতে চাননি, আপনি বলেছেন আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনি উত্তর দেবেন না, এখন কেন আমি না বেশ আপনার সাথে কথা বলছি না ম্যাডাম, আমি বিশ্বাস করুন, না না আমি দুজনকেই বলছি,
সবাইকে ডিবেট করার সুযোগ দেবো। না, অরিজিৎ বাবু এবং লিপিকা ম্যাম, আমি দুজনকেই বলছি একটু থামার জন্য। প্রথমে আমি ডিসক্লেমার দেব, এই মুহূর্তে দাঁড়িয়ে এখন ঠিক ঘড়ির কাঁটায় 7টা বেজে একেবারে 26 মিনিট, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এক কথায় অঞ্জনে এই শোতে অঞ্জন ক্ষমা প্রার্থী প্রথমেই। তার কারণ আজ প্রথমবার লিপিকা ম্যাম একটা প্রশ্ন করেছিলেন যে মুসলমান ভোটারের কত পার্সেন্টেজ, এবং আমি এটা বলতে পারিনি। বিশ্বাস করুন, প্রথম অবস্থাতে আমি একটু হলেও ঘাবড়ে গিয়েছিলাম। তার কারণ আমি ধর্ম নিয়ে ব্যতিব্যস্ত হই না, প্রথম কথা। তার কারণ এতদিন ধরে ধর্ম নিয়ে কোনোদিনও আমার মাথা ব্যথা ছিল না। ইনফ্যাক্ট আমি এখনও পর্যন্ত অনেক মুসলমানকেও রক্ত দিয়েছি এবং মুসলমানের থেকে রক্ত নিয়েওছি, এরকম সিচুয়েশনও আমাদের এসেছিল। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে যখন এইরকম প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়, তখন এটা সত্যিই খুব খারাপ লাগে যে তার মানে কোনো এক জায়গাতে হিন্দু মুসলিম ভেদাভেদ এখনও 24-এ দাঁড়িয়ে হয়, এবং এখানে শুধুমাত্র ব্যাটেল, শুধুমাত্র প্যানেল ডিসকাশন নয়, সব জায়গায় হচ্ছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে শঙ্করাচার্য ঠিক কি বলেছেন একবার শোনাবো, শুনুন। देखिए, हमको जब कोई कहता है कि कौआ कान ले गया, तो हम पहले कान पे हाथ लगाते हैं कि है कि नहीं। अगर नहीं होता है तब हम कौए के पीछे दौड़ते हैं। ये जो बात आप बता रहे हो कि राहुल गांधी ने ये कह दिया कि हिंदू धर्म के विरुद्ध बात कह दी, तो जब ये बात हमको बताई गई तो हमने राहुल गांधी का पूरा प्रवचन, जो भाषण उन्होंने संसद में दिया था, उसको निकाल करके देखा, और हमने उसमें पाया कि वो तो ऐसा कह ही नहीं रहे हैं। वो तो कह रहे हैं कि हिंदू धर्म में हिंसा का स्थान ही नहीं है। तो जब वो साफ कह रहे हैं कि हिंदू धर्म में स्थान नहीं है, तो फिर उनके ऊपर ये आरोप लगाना कि उन्होंने हिंदू धर्म के विपरीत कोई बात कही है, उनके आधे वक्तव्य को, अंश को निकाल करके और उसको फैला करके, ये हम समझते हैं कि अपराध है, दुष्प्रचार है, और ऐसा करने वाले को दंडित किया जाना चाहिए, चाहे वो पत्रकार और चैनल ही क्यों ना हो। गलत है। उस व्यक्ति ने जो बात कही ही नहीं है, उसके लिए उसका विरोध करना और उसके लिए उसको दोषी बनाना सही नहीं है। उन्होंने साफ कहा कि हिंदू ऐसा नहीं कर सकता, बहुत साफ कहा हिंदू हिंसा नहीं कर सकता। बाद में उन्होंने कहा कि जो लोग उनको उन्होंने अपने सामने जो अमुक पार्टी के सरकार के लोग हैं, उनको देख करके कहा कि आप लोग अपने आप को हिंदू कहते हो और हिंसा 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 नफरत फैलाते हो। तो उनका कहना केवल उस पार्टी विशेष के लिए था। हिंदू समाज के लिए उन्होंने पहले ही, इसके ठीक पहले जो वक्तव्य दिया है उसमें हिंदू की बात कही है। तो हमने वो पूरी बात देख ली, इसलिए हमारे मन में उसके लिए कोई बात नहीं। ঠিক এই জায়গাতে আমি সরাসরি চলে যাব জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, আপনি প্রথমবার এখন বলার সুযোগ পাচ্ছেন। শঙ্করাচার্যের এই বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি ম্যানিপুলেট করবার চেষ্টা করছে ভিডিওটাকে, এমন নানান রকম সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, এবং সামগ্রিকভাবে লিপিকা ম্যাডামের কথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অ্যানালিসিস কী বলে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যে সামগ্রিক ছবিটা এক্স্যাক্টলি হচ্ছেটা কি? সাধারণ মানুষকে ধর্মের প্রাঙ্গিকে আগামীকালই বিধানসভা উপনির্বাচন রয়েছে, এবং তার আগে এইভাবে যে বারবার করে বলা হয় ধর্ম নিয়ে এত কথা, কতটা এফেক্ট পড়ে সাধারণ মানুষের মধ্যে? আপনার রাজনৈতিক অ্যানালিসিস কি বলে? রাহুল গান্ধী তার লাস্ট 2 বছরের মধ্যে সব থেকে বড় পলিটিক্যাল ব্লান্ডার করলেন। তার কারণ হচ্ছে রাহুল গান্ধীকে মানুষ ভালোবাসছিল অগ্নিবীর প্রকল্প নিয়ে কথা বলার জন্য, মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলার জন্য। আদানি আম্বানি ভারতবর্ষের 70% সম্পদ 1% হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। ভারতবর্ষে ব্রিটিশদের থেকেও বেশি অসাম্য ভারতবর্ষে দেখা দিয়েছে। ভারতবর্ষে যে ধন সম্পদের মধ্যে মানুষের অসাম্য, অর্থাৎ গরিব আরো গরিব হচ্ছে, বড় লোক থেকে আরো বড় লোক হয়ে যাচ্ছে। এই যে সম্পদের অবন্টন, অসাম্য, এবং সেটা একজন এবং দুজন পুঁজিপতির হাতে কুক্ষিগত হচ্ছে, এবং ভারতবর্ষের আম জনতার যে দুর্দশা, দুঃখ, যে যন্ত্রণা, সেগুলো নিয়ে তো রাহুল গান্ধী কথা বলছিল। ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী তো কই শিবের হাত, শিবের ত্রিশূল, শিবের সাপের ফনা, মোহাম্মদ প্রফেটের হাত, গৌতম মহাবীর, বুদ্ধ, গুরু নানকের হাত, এসব প্রসঙ্গ তোলেনি। যদি তার এই প্রসঙ্গটা তোলার থাকতো,
তাহলে ভারত জোড়ো যাত্রার সময় তুলতে পারতো, ওটাই তো নির্বাচনের আদর্শ সময় ছিল। কিন্তু সমগ্র ভারত জোড়ো যাত্রায় তিনি শ্রমিকদের যন্ত্রণা, শ্রমিকদের প্রবঞ্চনা বঞ্চনা, কেন্দ্রের দুর্নীতির পঙ্গুত্ব, নীতিপঙ্গুত্ব, বেকারত্ব, বেকার যুবকদের যন্ত্রণা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মধ্যবিত্তের নাবিশ্বাস, এই বলেই তো ভোটের প্রচারে এসেছিলেন এবং তাকে মানুষ দুহাত ভরে ৯৯টা আসন দিয়েছে। হঠাৎ করে আজকে উনি সংসদে দাঁড়িয়ে 10 মিনিট 15 মিনিট ধর্মের উপরে প্রবচন দিতে গেলেন কেন? শিবের ব্যাখ্যা এ দেওয়ার জন্য তো শঙ্করাচার্যরা ছিলেন, বা আরো অনেক বাবারা রয়েছেন, তো ভোলে বাবা, আলী বাবা, কত বাবাই রয়েছে ভারতবর্ষে। বাবার উপর কাজটা ছেড়ে দিত, উনি আরো জোরের সঙ্গে শেয়ার বাজারে যে দুর্নীতি হয়েছে 6 দিনে, অর্থাৎ যেদিন থেকে এক্সিট পোল ডিক্লেয়ার হয়েছে এবং এক্সিট পোল ডিক্লেয়ার হওয়া থেকে আজকে পর্যন্ত, মানে যেদিন ভোটের ফল 4 জুন বেরিয়েছে, তার মাঝখানে যে 30 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই নিয়ে সোচ্চার হতে পারতেন। তিনি কিন্তু সেই শেয়ার দুর্নীতি বা শেয়ার কেলেঙ্কারি নিয়ে 30 লক্ষ কোটি টাকা কিন্তু মধ্যবিত্তের হাত থেকে ছিনিয়ে নিয়েছে পুঁজিপতিরা। 30 লক্ষ কোটি টাকা গরিবের পকেট থেকে বার করে নিয়েছে এই ভুল এক্সিট পোল করার জন্য, বা সেই নিয়ে অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর তাতে আরো ইন্ধন দেওয়ার জন্য সেই নিয়ে কথা বলতেন। ভারতবর্ষে বেকারত্ব কি কম পড়ে গেছিল? মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি কম পড়ে গেছিল? তিনি কিচ্ছু বললেন না। কিন্তু তিনি অপরদিকে আসাউদ্দিন ওয়েসিকে তো কই বললো না, ये जो अपने आप को मुसलमान कहता है ये सिर्फ नफरत 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 की बात करता है। যদি বলতো আসাউদ্দিন ওয়েসিকে ব্যালেন্স হতো, কিন্তু আসাউদ্দিন ওয়েসিকে বলছে উনি আমার অপোজিশন, আমার সঙ্গে আছে, অতএব আসাউদ্দিন ওয়েসির যে নফরতি বয়ান সেই নিয়ে কিছু বলছেন না, বা সে যে মুসলিমদের জন্য অ্যাডভোকেসি করে সেটা নিয়ে বলছে না। কিন্তু হিন্দুদের নিয়ে বিজেপি অ্যাডভোকেসি করে, বিজেপি হিন্দুদের কথা বলে, তাই জন্য রাহুল গান্ধীর গাত্রদাহ, রাহুল গান্ধীর অ্যাটাক কে না যারা হিন্দুদের নিয়ে কথা বলে বিজেপির দিকে। তাহলে যারা মুসলমানদের নিয়ে অ্যাডভোকেসি করে আসাউদ্দিন ওয়েসি, তার দিকে আঙুলটা ঘোরায়নি। শরিয়তি আইন কংগ্রেস চায় না চায় না? কংগ্রেস ইউনিয়ন সিভিল কোড চায় না চায় না? কংগ্রেস ট্রিপল তালাক বন্ধ হোক চায় না চায় না? কংগ্রেস 370 ধারা বাতিল চায় না চায় না? এগুলো সবই কিন্তু জড়িত হয়ে আছে হিন্দু মুসলমানের সেন্টিমেন্টের সঙ্গে। সেই ঘিয়ে আগুন দিয়ে দিল রাহুল গান্ধী। আজকে যদি আমি বলি রাহুল গান্ধী আপনি বলুন ট্রিপল তালাক আপনি বাতিল করতে চান না? ইউনিয়ন সিভিল কোড আপনি চান না? শরিয়তি আইন চান? আপনি 370 ধারা বাতিল হয়েছেন এটা চেয়েছেন, সদর্পে আপনি ঘোষণা করুন, করতে পারবে না। সঙ্গে সঙ্গে বিজেপি কিন্তু বলবে তোষামোদের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি, আবার তাতে হিন্দু হিংস 5 জন হিন্দুকেও যদি বলে, বিজেপির যে কজন হিন্দু তারাও তো হিন্দু। নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি সমেত বিজেপির যে ওখানে 240 জন সাংসদ যদি বিজেপিকেই বলে থাকে, তাহলে এই বিজেপির 240 জন কি হিন্দু নয়? তাহলে এই 240 জন হিন্দুকেই বা তুমি হিংসক বলবে বা হিংস্র বলবে কেন? তাহলে তুমি সমান পরিমাণে যারা মুসলিমদের হয়ে কথা বলে বা মুসলিমদের তাবেদারি করে তুমি তাদের হয়েও বলো, তাহলে তোমার নিরপেক্ষ ভাবমূর্তি সামনে চলে আসবে। কিন্তু তুমি সেটা কখনো করো না। বিজেপির হাতে সোজা বল, সোজা প্রমাণ করে দেবে 2+2 4। বিজেপির এখানে অ্যাডভান্টেজ যে রাহুল গান্ধীর তাদের কোর্টে এসে ব্যাট করছে, তাদের পিছে এসে ব্যাট করছে। ধর্মের পিচটা বিজেপির পিচ, হিন্দু মুসলিমের পিচটা নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহের পিচ। সেই পিচে ব্যাট করতে গেল কেন? রাহুল গান্ধীকে কি কেউ মাথার দিব্যি দিয়েছিল যে তুমি হিন্দু মুসলমান, প্রফেট, গৌতম বুদ্ধ, জৈন, মহাবীর, গুরু নানক, শিবের সাপ, শিবের ত্রিশূল, এত নিয়ে এত লেকচার দেওয়ার কি দরকার ছিল? হিন্দুত্বের উপর এত ভাষণ প্রবচন দেওয়ার জন্য রাহুল গান্ধীকে কেউ মাথার দিব্যি দেয়নি। কিন্তু যখন দিয়েছো তার সঙ্গে ব্যালেন্স তুমি তাহলে দাও। এবার উল্টো দিকের যারা মুসলিমদের হয়ে অ্যাডভোকেসি করে, না হলে কিন্তু তুমি মুসলিম তোষণকারী 1:1 প্রমাণ হয়ে যাবে। অতএব এটা পুরোপুরি রাহুল গান্ধীর রাজনৈতিক পাতুলতা।
বেশ, একটা বিষয় আমার এখনো মনে পড়ছে, অধিবেশনের দিন একেবারে আসাউদ্দিন ওয়াইসির কথা তুললেন জয়দেববাবু। সেদিন তিনি একটা কথা বলেছিলেন, জয় প্যালেস্তাইন, এবং সেই ইস্যুকে কেন্দ্র করেও অনেক কিছু ঘটনা ঘটেছিল। আমি এখানে সরাসরি অরিজিৎ বাবুর কাছে চলে যাবো। অরিজিৎ বাবু, রাহুল গান্ধী কন্ডেম করেছিল না অঞ্জন বাবু, রাহুল গান্ধী কন্ডেম করেছিল না, করেন, সেই জন্যই আমি একেবারে আপনি প্রসঙ্গ তুললেন, আমি বলে দিলাম একেবারে। অরিজিৎ বাবু যে কথাটা আপনি বলছিলেন, আপনার কিছু রিব্যাটেল করার সুযোগ ছিল, বলুন। না আমি বিরোধিতা হয়, কিন্তু জয়দেবদা যে কথাগুলো বলেছে তার মধ্যে বেশিরভাগ কথাই সঠিক কথা, আমি কোনো ভুল খুঁজে পাইনি তার মধ্যে। আজকে বিরোধিতা করতেই পারে বিজেপির রাহুল গান্ধী, তার বক্তব্য রাখবে, কিন্তু যেভাবে সে হিন্দু ধর্মের একজন আরাধ্য দেবতার হাতের সাথে কংগ্রেসের হাতের তুলনা করলো, তিনি একইভাবে আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে যে গর্হিত অপরাধমূলক কথা বলেছেন জয় প্যালেস্তাইন বলে, তার বিরোধিতা কেন করলেন না? বারবার করে আমরা দেখেছি রাহুল গান্ধী নয়, দিগ্বিজয় সিংহ থেকে শুরু করে শ্যাম পিত্ররা, একাধিক কংগ্রেস নেতা বারে বারে বলেছে যে হিন্দুরা সনাতন বিরোধী মন্তব্য করেছে তারা বিভিন্ন সময়, আজকে বলে নয়। শুধু তাই নয়, সেখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব চুপ থেকেছে। আমরা এই রাজ্যে দেখেছি একাধিক কংগ্রেস নেতা বলেছে তৃণমূল কংগ্রেস নাকি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, অথচ তারা গিয়ে সেম একই রাজনীতি তারা ওইখানে ভারতবর্ষের বুকে করছে। সুতরাং আপনাকে বুঝতে হবে রাহুল গান্ধী বলে নয়, কংগ্রেসের ভাবধারার মধ্যেই সনাতন বিরোধিতা রয়েছে। আর যিনি আমাকে এক্ষুনি বলছিলেন যে কংগ্রেসের মুখপত্র, আমি উইথ ডিউ রেসপেক্ট, তিনি মহিলা, আমি তাকে সম্মান করি, তিনি তো পয়েন্ট দিয়ে কম কথা বলেন, ব্যক্তি আক্রমণ বেশি করেন। আমি ওনাকে একটা কথাই বলবো, নির্বুদ্ধিতার পরিচয় আমরা দিচ্ছি না, আপনি দিচ্ছেন, আপনার দল দিচ্ছে। কারণ যে কংগ্রেস শুধুমাত্র ৯৯টা আসন আজকে ভারতবর্ষের বুকে পেয়েছে, তারা এত বড় বড় কথা বলছে যে আমরা ৪৫%-এর পেছনে ছুটি না, তারা ৪৫%-এর পেছনে ছোটে বলেই মানুষ তাদেরকে ৯৯টা আসন দিয়েছেন, ২৪০টা আসন দেয়নি। আর সব থেকে বড় কথা, বিজেপির বিরোধিতা করতেই পারে মানুষ। আজকে শঙ্করাচার্যর কথা বলছেন, সমস্ত ধর্মগুরু যারা হিন্দু ধর্মের তারা সবাই কি এর বিরুদ্ধে কথা বলেছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছেন বা রাহুল গান্ধীকে সমর্থন করেছেন? একজন শঙ্করাচার্য তার ব্যক্তিগত মত দিতেই পারেন, সেটা তার ব্যক্তিগত জায়গা, আমরা সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু অনেক ধর্মগুরুরা রয়েছেন যারা কিন্তু বহুবার কংগ্রেসের এই সনাতন বিরোধিতাটাকে বারবার ধিক্কার জানিয়েছেন। আমি আবারও বলছি, রাজনৈতিক দলের কর্মী হিসেবে শুধু নয়, মানুষ যে যার ধর্ম পালন করবে। আপনি বিভিন্ন রকম বক্তব্য তুলে ধরলেন, সংসদের ছবি দেখালেন, ভিডিও দেখালেন, আপনি কি এটা দেখিয়েছেন? সেখানে রাহুল গান্ধী এটাও সম্ভবত বলেছেন, আমি যদি খুব ভুল না হই, আমি নিজেও দেখেছি, যে এই ভারতবর্ষের বুকে সংখ্যালঘুরা অত্যাচারিত। তিনি কেন বারবার এই ধরনের মন্তব্য করছেন, সংখ্যালঘুরা অত্যাচারিত? তার মানে তিনি বলতে চাইছেন যে ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদেরকে অসম্মান অপমান করা হয়। তাহলে যখন জয়দেবদা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যখন ৩ তালাক ব্যান করা হয়, তখন রাহুল গান্ধী কেন সমর্থন করেন না? তিনি কেন মন্তব্য করছেন না সেটা নিয়ে? ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কেন মন্তব্য করছেন না? তিনি কেন বলছেন না যে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়াটা ঠিক না বেঠিক? তিনি কেন বলছেন না? তিনি কেন ন্যায় সংহিতার বিরোধিতা করছেন, যে ন্যায় সংহিতায় বিভিন্ন রকম ব্রিটিশ বিরোধী আইনের, ব্রিটিশের দাসত্বের পরিচয় মুছে ফেলে অনেক শক্তিশালী ভারতবর্ষের জন্য আইন আনা হয়েছে? সুতরাং আপনাকে এটা বুঝতে হবে, কংগ্রেস সনাতন বিরোধী। কংগ্রেস সনাতন বিরোধী। লিপিকা ম্যাম, পড়া মুখস্থ করে এসছেন, আসলে পয়েন্ট না জানলে লিপিকা দিয়ে এইসবই বলতে হয়, পয়েন্টে জবাব দিন, পারবেন না তো। ভয় পাচ্ছেন, একটা জিনিস বুঝলেন না যে ইউনিফর্ম সিভিল কোড ৩৭০ ধারার ইউনিফর্ম সিভিল কোড আমি বলে দিয়েছি, ওটা ইউনিয়ন নয়, ইউনিফর্ম সিভিল কোড। আমি ধরিয়ে দিচ্ছি আপনাকে আপনার ভুল। তারপরেই বলেছি, আপনি শোনেননি, এত বারবার কানে হাত দিলে কি শোনা যায়? রেকটিফাই করে দিচ্ছি, ইউনিফর্ম বলেছি। এটা আমাদের বিষয় না, এটা আমাদের বিষয় না, এটা আমাদের বিষয় না, প্লিজ। আপনারা তো শাউটিং,
আপনি এত শাউটিং করতে শুনতে পাচ্ছি না, ওই জন্য কানে হাত বসবেন না দিচ্ছি। চ্যানেলে, আপনার কানে এত অসুবিধা হলে আমার সাথে বসবেন না চ্যানেলে। না প্লিজ না 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 প্লিজ প্লিজ না না প্লিজ না 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 আমি দুজনকেই বলছি না 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 এইভাবে না এইভাবে না আপনি থাকলে আমি বসবো না, না 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 প্লিজ প্লিজ না 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 আমি 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 আবারও বলছি, সমস্ত গেস্টদের উদ্দেশ্যে বলছি, সমস্ত গেস্টদের উদ্দেশ্যে বলছি, সবাই আমার অনারেবল গেস্ট, সবাই আমার অনারেবল। প্লিজ আপনারা এইভাবে ডিবেট করবেন না, পার্সোনাল ডিবেট নয় এটা, রাজনৈতিক ডিবেট হচ্ছে। অরিজিৎ বাবু প্লিজ, অরিজিৎ বাবু, অরিজিৎ বাবু প্লিজ প্লিজ ডাকবেন না আমাকে, চ্যানেলে ডাকবেন না অরিজিৎ বাবু থাকলে, অরিজিৎ বাবু থাকলে আমাকে ডাকবেন না, ওনার মতন অসভ্য আমি কথা বলবো না। লিপিকা ম্যাম প্লিজ দেখুন প্লিজ উনি নোংরা আক্রমণ অরিজিৎ বাবু, অরিজিৎ বাবু প্লিজ না প্লিজ ইউনিফর্ম বলেছি প্লিজ অরিজিৎ বাবু, যে ভাষা ব্যবহার অরিজিৎ করছেন বাবু, ওনার please। নিজের পরিবারের পরিচয় না 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 কালচারাল পরিচয় দিচ্ছেন। এইভাবে হয় না, এইভাবে হয় না অরিজিৎ বাবু। অসভ্য কেন বললেন উনি? অসভ্য কেন অরিজিৎ বাবু, বললেন? আমি এই কি দুজনের ভাষা কথাই, এটা? আপনারা যেভাবে এটা কথা কি বলছেন, ভাষা? ঠিক। আপনারা যেভাবে কথা বলছেন কংগ্রেসের কারো কালচার এটা? কারো প্লিজ না অরিজিৎ বাবু, না অরিজিৎ বাবু প্লিজ এইভাবে বলবেন না। অসভ্য বলছেন। দীপিকা ম্যামকেও বলছি, দীপিকা ম্যাম না, আপনাদের দুজনকেই বলছি, প্লিজ কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন না, পার্সোনাল অ্যাটাক করার একটা জায়গাই নয়, কনস্ট্রাকটিভ আলোচনা করুন। অরিজিৎ বাবু আপনাকেও বলছি, লিপিকা ম্যাম আপনাকেও বলছি, প্লিজ আপনারা দুজনেই আমার অনারেবল গেস্ট, প্লিজ লিপিকা ম্যামকে সময় দিতে হবে। লিপিকা ম্যাম বলুন। আমাকে বলতে দেবেন তো, আমি যে স্লিপ অফ টাং হতে পারে ইউনিয়ন বলার নিশ্চয়ই, please। পরপরই আমি ইউনিফর্ম বলেছি, ওনাকে একেবারে, কে ভুল একেবারে। ধরতে বলেছে? না, please। ওনাকে কে ভুল ধরতে বলেছে? উনি একেবারে, বিরাট একেবারে, বড় বলুন। একদম ইয়ে, যার জন্য উনি রামায়ণের কটা কাণ্ড সেটা বলতে পারেন না, রামায়ণের বাবা। কটা কাণ্ড এটা বলতে পারেন না, না প্লিজ উনি আমার কথা বলছেন। একেবারে একেবারে প্লিজ, আমি কেউ সবাইকেই বলছি, উত্তেজিত হয়ে গেছেন, personal জল attack খান। করবেন না। অরিজিৎ বাবু প্লিজ, উনি যে জয়দেব বাবুর বক্তব্য শুনে খুব খুশি হয়েছেন, কিন্তু জয়দেব দা যে কথায় কথায় বলে দিলেন অগ্নিবীর নিয়ে, কথায় কথায় বলে দিলেন ইলেকশনের আগে আপনার ইয়ে পড়ে গেল আপনার, বলুন, আমি ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি ভুলে গেলাম যে দীপিকা ম্যাম কি বলতে চাইছেন? তারপরে শেয়ার মার্কেট পড়ে গেল, শেয়ার মার্কেট দুর্নীতি হলো, তারপরে আপনার আনএমপ্লয়মেন্টের কথা যেগুলো বললেন সেইগুলো ওনার কানে ঢুকলো না, উনি ওগুলো নিয়ে আর ওনার কানেই ঢুকলো না, যে ওগুলো নিয়ে জয়দেবদা তাচ্ছিল্য করলেন, হাসলেন এবং বললেন যে বিজেপি কি করছে, এটাও জয়দেবদা বললেন যে বিজেপির সেই দুর্বলতার জায়গাগুলো রয়েছে, সেগুলো উনি শোনার জায়গাতেই নেই, উনি শোনেন না, উনি কেবল বলবেন, একা বলবেন, উনি শুনবেন না। তো সেই কারণে বলছি যে কংগ্রেস, আপনি আরেকবার প্রশ্নটা করুন, আমাকে যে প্রশ্নটা করলেন ওনার ওই কথার উত্তর দিতে গিয়ে আমি প্রশ্নটা ঘুরিয়ে ফেললাম। অরিজিৎ বাবু দেখুন প্লিজ, সৌজন্যতা মেনটেন করুন, আপনি হাসছেন কেন? আমি চুপ রয়েছি, আপনি বলুন না, আমি চুপ রয়েছি। না উনি হাসুন না, ওনার হাসা ছাড়া আর কোনো অপশন নেই। দেখুন অঞ্জন দা, অসভ্য কথাটা বলার জন্য উনি ক্ষমা চান আগে। আমি ঠিক এই মুহূর্তে আমি দুজনকেই বলছি, আই এম সো সরি, আমি এইভাবে ডিবেট কন্টিনিউ করা যায় না। সময় একটা ছোট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথা অঞ্চল। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। এলাকার সমস্যা তুলে ধরবো আমরা। এবার জেলার খবরে আমাদের প্রতিনিধিরা আপনাদের ঘরে। রায়গঞ্জ থেকে আমি বিক্রম পাল, আলিপুরদুয়ার থেকে অনুসরণ। মালদা জেলার সমস্ত খবরের আপডেট নিয়ে মালদা জেলা থেকে আমি রুহুল আমিন থাকছি ট্রাইব টিভি বাংলায়। পশ্চিম বর্ধমান থেকে আকাশ খান, পুরুলিয়া থেকে আমি অমিত কুমার মাহাতো, সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমি গোপাল সিং। ঠিক সন্ধে 6টায় জেলার খবর অন দ্য স্পট, শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়।
দুনিয়া প্রতিদিন দুপুর 2টোয় ট্রাইব টিভি বাংলায়। খুব তাড়াতাড়ি ট্রাইব টিভিতে আসছে জাম্প অফ ডান্স সিজন 6। আমি তোমার সাথে একটু স্টেজে আসতে চাই। চ্যাম্প অফ ডান্স আসছে বাংলার অন্যতম সেরা রিয়েলিটি শো, যেখানে নাচবেন আপনাদের মনের মতো করে। ইয়েস, যে কোনো বয়সের মানুষ নাচে পার্টিসিপেট করতে পারেন, স্বপ্ন পূরণ করতে পারেন সিওডির মাধ্যমে। আমি তো থাকছি জাজ হিসেবে, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই। নাচতে থাকুন। আগে ছিলাম পারফর্মার, এখন হয়েছি হোস্ট। নাচতে হলে দেরি কেন, চলে এসো দোস্ত। সবার জন্য সবাইকে আনন্দ দিতে আসছে জাম্প অফ ডান্স সিজন 6, আর আমি থাকছি ট্রায়াঙ্গুলার। অডিশনের জন্য এই নম্বরে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন ধর্ম সংকট, একেবারে ধর্ম নিয়ে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে চলছে, আর ঠিক সেই সময়তে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ প্রত্যেকে কে কী বলছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গাতে লিপিকা ম্যাডামের কাছে চলে আসবো। ম্যাম বদল না, ওই বারবার করে বললাম, দেখুন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একেবারে ধর্মের একদম ধার কাছ দিয়ে যাই না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মানবতার ধর্ম হলো সব থেকে বড় ধর্ম, তার উপরে আর কোনো ধর্ম নেই, কোনো ধর্ম নেই। একেবারে জয়দেববাবু যে কথাটা বললেন লিপিকা ম্যাম, যে শেয়ার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রেক্ষাপট তিনি তুলে ধরলেন, ঠিক এই জায়গাতে একটা প্রশ্ন আমাদেরও রয়েছে, সাধারণ মানুষ হিসেবে অনেকেরই হয়তো এই প্রশ্নটা থাকবে, হঠাৎ করে অধিবেশনের শুরুর দিন থেকে হিন্দু ধর্ম নিয়ে কেন কথা বলতে শুরু করলেন আপনারা? না, সেইটা বলছি, দেখুন ধর্ম নিয়ে তো প্রতি মুহূর্তে বিজেপি যেটা জয়দেবদা বলেছে, আমি জয়দেবদার কথাকে অস্বীকার করছি না, জয়দেবদার কথাকে সম্মান জানিয়েই বলছি যে উনি বলেছেন যে আরো অনেক ইস্যু ছিল, অনেক বিষয় ছিল এবং যেগুলো বিজেপি কোনো কাজ করেনি। সেটা আনএমপ্লয়মেন্ট বলুন, সেটা শেয়ার বাজারের যে দুর্নীতি হলো, সেই শেয়ার বাজারের একটা বিরাট বড় স্ক্যাম, এটা যদি ধরা পড়ে তো এটা বোধহয় পৃথিবীর মানে ভারতবর্ষের সব থেকে বড় স্ক্যাম হবে, পৃথিবীরও হতে পারে, এত বড় একটা স্ক্যাম যেটা করা হলো। এবং তারপরেও অগ্নিবীর আছে, অনেক 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 ইস্যু, অনেক মেয়েদের সিকিউরিটি তলানিতে একদম ভারতবর্ষে। তো এই সমস্ত, কারণ আমরা মণিপুরের দিকে তাকালেই বুঝতে পারবো যে মেয়েদের নিয়ে কি হয়েছে। এবং তারপরে আজকে গুজরাটে বিলকিস বানু বলুন, আজকে উত্তরপ্রদেশের হাতরাস বলুন, উন্নাও বলুন, সব এগুলো আমরা যদি দেখি মেয়েদের সিকিউরিটি তলানিতে। আমরা এত মেয়েদের কথা বলি, এত মেয়েদের নিয়ে, মহিলাদের সংরক্ষণ, মহিলাদের সিকিউরিটি, নিরাপত্তা, এইগুলো নিয়ে এত কথা বলি, সেগুলো আজকে তলানিতে গিয়ে ঠেকেছে। তো এই যদি ইস্যু বলি তাহলে বহু ইস্যু রয়েছে, কিন্তু তারপরেও কেন ধর্ম নিয়ে বল? দেখুন, একটা দল যখন ধর্মের রাজনীতি করছে, ধর্মটাকে নিয়ে এসেছে, এবং সেখানে যদি রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে একেবারে মুখ বন্ধ করে একদম একটাও কথা না বলে চুপ করে থাকেন, সেটাও কিন্তু হয় না, তাকে তো কিছু বলতে হবে। কারণ রাজনীতিটাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করে ধর্মটাকেই মূল করে এসছে। আমার তো নিজের আতঙ্ক হয় যে বিজেপি বেশি দিন ক্ষমতায় থাকলে আবার না সতীদাহ প্রথা ফিরে আসে। কারণ যে দলের প্রধানমন্ত্রী এই কথাটা বলেছিলেন একটা সময় যে যারা গোমূত্র পান না করে তারা নাকি হিন্দু নয়, তো এই কথা যারা বলতে পারেন, যে দলের নেতৃত্ব বলতে পারেন, যে দলের নেতারা বলতে পারেন, যে দলের মাথারা বলতে পারেন, সেই দলে তো আতঙ্কের জায়গা আছে যে আমরা কোথায় রয়েছি। আমি ফেসবুকে দেখেছি বিজেপির একটা সংগঠন, সেই সংগঠন বলছে মেয়েরা যদি হিন্দু মেয়েরা, সনাতন ধর্মের মেয়েরা যদি জিন্স পরে, সেই সমস্ত মেয়েকে ধর্ম থেকে বিতাড়িত করা উচিত। তো এইরকম ভাবে এত ধর্ম কাতরতা, ধর্মকে নিয়ে মানে একদম সেই আমরা আবার পুরনো জগতে ফিরে যাওয়া, যে জগৎ থেকে আমাদের উদ্ধার করেছিলেন কে? বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। সেই জায়গায় যদি আমরা ফিরে যাই, সেটা খুব আতঙ্কের জায়গা। এবং সেই জায়গাটাকে যদি রাহুল গান্ধী একদম কিছু না বলেন,
তাহলে কিন্তু সেটাও সম্ভব নয়। তাকে বলতে একেবারে অন্তিম লগ্নের দিকে আছি, ইস্যুগুলো অবশ্যই বলা হবে, মূল ইস্যুগুলো অবশ্যই আমরা বলবো। বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। এবার আপনাদের তিনজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি সরাসরি সুযোগ দেবো অরিজিৎ বাবু। অরিজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি একটাই কথা বলবো, কংগ্রেসের জোট সঙ্গী যখন এই মহারাষ্ট্রে যখন মহারাষ্ট্রের পালঘরে সন্ন্যাসীদেরকে পিটিয়ে মারা হয়, তখন কংগ্রেস চুপ থাকে, কংগ্রেস কোনো অ্যাকশন নেয় না। এবং এই রাজ্যে বাংলার বুকে যেভাবে একের পর এক চোপড়ার তাজিমুল থেকে শুরু করে জায়ান্ত সিং, আরিয়াদহ, আজাদ রহমান, বর্ধমান, জামালপুর, একাধিক জায়গায় গণপিটুনি এবং মহিলাদেরকে রাস্তায় ফেলে পেটানো হয়, যেভাবে নগ্ন করে মহিলাদেরকে বাংলার বুকে হাঁটানো হয়, তখন এই কংগ্রেসের বাইনোকুলার কোথায় থাকে? যারা বাইনোকুলার দিয়ে বাংলায় বসে বা ভারতবর্ষে মণিপুর দেখে, উত্তরপ্রদেশ দেখে, কিন্তু তারা বাংলা দেখতে পায় না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে রাজনীতির জন্য কংগ্রেস চিরকালই এই দৈন্যতার পরিচয় দিয়ে এসছে। আমরা মনে করি কনফ্লিক্ট থাকা দরকার, রাজনৈতিক বিরোধিতা থাকা দরকার, কিন্তু সেটা রাজনৈতিক ভাবে, কিন্তু ধর্মকে আক্রমণ করে কখনোই হতে পারে না বিরোধিতা। এবং কংগ্রেস যে সনাতন বিরোধী সেটা আবারও প্রমাণ করলো। এবং আমরা কি বলছি না বলছি সেটা ম্যাটার না, ভারতবর্ষের মানুষ জানে কংগ্রেসের ঘরানা চিরকালই সনাতন বিরোধী ঘরানা, এবং এটা পরিবারের স্বার্থেই শুধুমাত্র কংগ্রেস দল রাজনীতি করে। বেশ, সময় শেষ। এবার সরাসরি সুযোগ দেবো লিপিকা ম্যামকে। লিপিকা ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, এইটা সর্বৈব ভুল কথা যে ভারতবর্ষে আপনি এই 2014 আগে দেখুন না, ভারতবর্ষে কোন হিন্দুটা খুব সমস্যায়, খুব বিপদে পড়েছে, যে হিন্দুরা ভীষণ মারাত্মক বিপদে ছিল। আমি ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের কাছ থেকেই জানতে চাই, তাদের সম্মান জানিয়ে তাদের কাছ থেকে জানতে চাই যে তারা বলুক যে ভারতবর্ষ যবে থেকে ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছে তবে থেকে 2013 সাল 14 সাল অব্দি, যবে বিজেপি ক্ষমতা এসছে, তার আগে অব্দি তারা ভীষণ ইনসিকিউর ছিল, তারা ভীষণ বিপদের মধ্যে ছিল, এবং তাদের উপর কংগ্রেস ভীষণ অত্যাচার করেছে। এইটা যদি কোনো সন্ন্যাসী, সনাতন ধর্মের যারা প্রবর্তক, সনাতন ধর্মের মাথায় যারা বসে আছেন, তারা যদি বলেন, বা হিন্দু ধর্মের কোনো মানুষ যদি বলেন এটা, যে কংগ্রেস আমলে তারা ভীষণ বিপজ্জনক অবস্থায় ছিলেন, আমি মেনে নেবো, নিশ্চয়ই মেনে নেবো। সেটা বলাতে হবে কিন্তু বিজেপিকে দিয়ে, শুধু একথা বললে চলবে না যে সনাতন ধর্মের বিরোধী, সনাতন ধর্মের বিরোধী কংগ্রেস, এটা বলে দাগিয়ে দিলে চলবে না। কারণ কংগ্রেস, সব থেকে বড় কথা একটা জিনিস বলুন তো, যে আজকে সংখ্যালঘুদের কথা বলছে, সেই সংখ্যালঘুদের প্রধানমন্ত্রীও তো মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি নয়। আমি আর সুযোগ দিতে পারছি না, একেবারে অন্তিম লাইনে চলে আসছি। কেন করা হচ্ছে? কেন বিজেপি এই বিভেদ করছে? আমি আর দুজনকে সুযোগ দিতে পারবো না। আমি একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। রঞ্জিত বাবু প্লিজ, জয়দেব বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। এইভাবে চলতে থাকলে শেষ করতে পারবো না। জয়দেব বাবু বলুন। ভারতবর্ষের রাজনীতির খাতে প্রবহমান কাল ধরে বইয়ে চলেছিল, আপত্তি ছিল না, কিন্তু যারা শঙ্করের অংশ, যারা মহাদেবের অংশ, সেই শঙ্করাচার্যরা যখন রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে এবং রাজনীতির দলাদলিতে তারাও নিমজ্জিত হয়, তখন কিন্তু দেশের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক সময় অপেক্ষা করে থাকে। কারণ বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু, তারা মানুষকে সঠিক দিশা দেখাবে, এ ভালো ও খারাপ এটা দেখাবে না, সবাই ভালো সেটা দেখাবে। বিজেপি খারাপ, কংগ্রেস ভালো, বা রাম মন্দির উদ্বোধন থেকে যেভাবে শঙ্করাচার্যরা প্রাতিষ্ঠানিক বিরোধিতা, সরকারের বিরোধিতা বা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন, আজকে সেটার একেবারে চরমতম রূপ সরাসরি কংগ্রেস রাজনৈতিক দলের নেতা রাহুল গান্ধীকে হিন্দু ধর্মের প্রশ্নে সমর্থন করে এবং পুরীর শঙ্করাচার্য, পুরীর মন্দির নিয়ে যেভাবে বক্তব্য রাখছেন, যেভাবে ভেদাভেদটা আরো আড়াআড়ি ভাগ হচ্ছে, হিন্দু ধর্মের মধ্যে ফাটলটা কিন্তু আরো চওড়া হচ্ছে। এর জন্য কিন্তু ধর্মগুরু যারা ভগবানের অংশ, তাদের এর মধ্যে জড়িয়ে পড়া উচিত নয়। তারা স্বতন্ত্র, তারা নমস্য প্রণম্য, তারা কেন একেবারে অন্তিমে চলে এসেছি। জয়দেব বাবু আর সময় দিতে পারছেন। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসবার জন্য, এক কথা অঞ্জনের শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করতে হচ্ছে, মূলত একটা টাইমের পরে গিয়ে এতটাই প্যানিক সবাই হয়ে গিয়েছিলেন, যার জন্য এই শোতে হয়তো অনেকেই ভাবছেন যে
প্রচুর পরিমাণে লড়াই চলছে, তাহলে ভেবে দেখুন সাধারণ মানুষের মধ্যে ধর্ম এই শব্দটা কতটা এফেক্ট ফেলতে পারে। একটা ছোট্ট নিদর্শন হয়তো আজকে আপনারা প্যানেল থেকে পেয়েছেন। বিভ্রান্ত হয়ে যায় মানুষ যখন ধর্ম নিয়ে আলোচনা হয়, তার কারণ ধর্ম এমন একটা জিনিস যে জিনিস অনেকটা একজনের কোট আনকোট কথাতে বলতেই হয় আফিমের মতো, এবং সেই আফিম এতটাই ক্ষতিগ্রস্ত যে সাধারণ মানুষ তখন বুঝতে পারে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই আপনাদেরকেও বলবো, নেতাদের শুধু কথায় নয়, নিজেদের বিবেকবোধকেও জাগ্রত করা অত্যন্ত দরকারি। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলা পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।